হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন সকাল 9টা বাজে আর আজকের ডেট হচ্ছে 24 এপ্রিল। আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সব আস্তে আস্তে বলবো। অনামিত্র নিচে গেছে গাড়িটা জাস্ট বিল্ডিংয়ের নিচে নিয়ে আসার জন্য, আর ওইদিকে রিও ওয়েট করছে। তো অনামিত্র আসুক, তারপর আমরা ফটাফট নিচে যাব আর বেরোবো, আর আস্তে আস্তে সব বলছি। 9:38 বাজে আর আমরা এখন স্টার্ট করছি। অনামিত্র বলবে কি আজকে কি অকেশন? আজকে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন করব। এই আমি কোলে এখানে কেক নিয়ে বসে আছি আর এখন আমরা স্টার্ট করছি। হাসি দেখো ছেলের, ব্লাশ করছে পুরো। যেরকম তোমরা দেখলে আগে আমরা ভেতর রাস্তা দিয়ে গিয়ে এই এখন হাইওয়েতে উঠে গেছি। আর আমরা যেখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে ভান্ডারদারা। ওখানেই একটা স্টেতে আমরা থাকবো আজকে কালকে আর পরশু দিন আমরা ব্যাক করছি। আর এটা আমরা যেটা যাচ্ছি এটা কিন্তু আমরা ইগতপুরীর ওপর দিয়েই যাবো। আমরা যারা জানো না যে ইগতপুরীটা কোথায়, এটা হচ্ছে মহারাষ্ট্রতে একটা হিল স্টেশন। এখন তো গরমকাল, এখন ওই ন্যাড়া পাহাড় মতো দেখতে পাবে, কিন্তু বর্ষাকালে খুব সুন্দর লাগে। আর বাই ট্রেন তোমরা যদি এখানে আসো, মানে মুম্বাই সাইডে আসো, তাহলে ইগতপুরি স্টেশনও আছে, ওই কি বলে রেলওয়ে ট্র্যাকগুলোর পাশ দিয়ে যায়। তো আগে গেলে তোমরা কিছুক্ষণ পর দেখতে পাবে, তোমাদেরকে আমি ভিডিও রেকর্ডিং করবো, তোমরা দেখবে। কিন্তু ওই বিউটিটা মনসুনেই দেখা যায়। তো মনসুন ট্রিপও আমাদের শুরু হবে আস্তে আস্তে, ওই জুন থেকেই শুরু হবে। এবারে তো বর্ষা আগে নেমে যাবে, যেটা সব জায়গায় দেখাচ্ছে। তো তখন ইগতপুরি, মালসেজ ঘাট, আরও এখানে তামিনী ঘাট, অনেক সুন্দর সুন্দর, তারপর লোনাভলা খান্ডালা তো আছেই, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সব আমরা আস্তে আস্তে করে কভার করবো, সব পরপর প্ল্যান আছে। আগে থেকে ডান দিকে গেলেই নাগপুরের রাস্তা, আর ওই সমৃদ্ধি মহামার্গ যেটা আছে সেটা ওইখানে, মানে ওই ডান দিকেই, ওই আগে আরো আছে দেখাচ্ছি। রাইট টার্ন নিয়েছি, ওই পেছনের রাস্তাটা সোজা চলে গেলে না নাসিক ছিল, আর 30-40 কিলোমিটার গেলে। আর আমরা এই রোড বরাবরই যাব। এখান থেকে আর 31 কিলোমিটার গেলে ওই ভান্ডারদারাতে যে রিসর্ট আমরা বুক করেছি ওখানে আমরা পৌঁছে যাব। 44 মিনিট দেখাচ্ছে। পৌঁছে গেছি। অনামিত্র আর রিও থাক, আমি যাই গিয়ে অফিসে গিয়ে কথা বলে আসি। এসে গেছি, এখন ফ্রিজে ঢোকাবো।
কেকটা ফার্স্টে ঢোকাবো। আর এই রিওর দই আর ছাস। তো তোমাদেরকে টুক করে একটু রুম ট্যুর দিয়ে দিই, কারণ এরপর রুমটা নোংরা হয়ে যাবে, মানে জিনিস এদিক ওদিক হয়ে যাবে। তো এটা হচ্ছে কি বলে, লেক ভিউ কটেজ। তো এখানে একটা হল আছে, সোফা, টিভি, ওইখানে ফ্রিজে কিছুক্ষণ আগে আমি সব জিনিসপত্র ঢোকালাম। কেটলি আছে, চা কফি, জলের বোতল এসব আছে। আর বাই দ্য ওয়ে এইটা দিয়ে আমরা এন্ট্রি করেছি, এই যে ঢুকলাম, এদিকে হল দেখালাম, এখানে একটা মিরর আছে, বেসিন আছে, এটা বাথরুম এরম, আর এটা হচ্ছে বেডরুম। আর এই কটেজটা যেটা আছে এটার সাথে এই বাইরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাইভেট গার্ডেন, আর ওই দূরে লেক দেখা যাচ্ছে। তো এটা ওই জন্য লেক ভিউ কটেজ। আর এখানে আমরা সন্ধ্যেবেলায় গিয়ে, বিকেলে বা সন্ধ্যেবেলায় গিয়ে বসবো, তখন এটা আরো ভালো করে দেখাবো। আমরা লাঞ্চ করছি, রিও খাচ্ছে, এখানে অনামিত খাচ্ছে। কি খাচ্ছ? চিকেন আর ফক্সটেল মিলেট, আমাদের রোজকার দুপুরের খাবার। সুকা চিকেন দিদি বানিয়েছে, কেমন বানিয়েছে? ভালো, খুবই ভালো বানিয়েছে। আর আমারটা এখানে ভালো করে ঘুম দিয়ে কফি টফি খেয়ে একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ আজকে হচ্ছে স্পেশাল ডে। আমি তো রেডি, অনামিত রেডি হবে, এই যে এইটা একটু রেডি হবে, দিয়ে আমরা একটু বাইরে বসবো, কয়েকটা ছবি তুলবো। ছবিগুলো ইনস্টাতে দেবো, তো তোমরা ফলো করতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই বউটা পরিয়ে দিয়েছি, এখানে ওর আরো বোজ আছে, রেড আছে, এইটাও রেড আছে, এইটাও আছে। তো এই সাদার সাথে এই স্কাই ব্লুটাই মোটামুটি ঠিকঠাক যাচ্ছিল, তো ওটা ওকেও পরিয়ে দিয়েছি। তো এখন হ্যাঁ, যেটা ইচ্ছা আগে খাও। ভেজ পকোড়া, চিকেন পকোড়া সব নিয়ে বসেছি, ওখান থেকে দিও। বাইরে খুব গরম আছে, ওই জন্য ভেতরে এসি চালিয়ে এখানে বসেছে। এও খাবে মনে হচ্ছে। ব্যাড বাজে জিনিস। তোমাকে ভালো জিনিস দেবো একটু পরে, ওটা না। কিন্তু যতই যা হয়ে যাক, রিও যতক্ষণ না ওকে হাতে করে মুখে দেওয়া হবে ও খাবে না। ওর মানে ওই কি বলবো, চিনিয়ে নিয়ে খাবার অভ্যেস কোনোদিনও নেই। বসে থাকবে, গন্ধ শুকবে, কিন্তু খাবে না। তোমার ব্যাপারে বলছি, তুমি গুড বয় বলছি সবাইকে। তো এখন আমাদের অ্যানিভার্সারি কেক কাটিং হবে, চলো হাত দাও। আবার গার্ডেনে একটু বসতে এলাম, এখানে সুন্দর, এখানে লাইট জ্বলছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আবার চা নিয়ে বসেছি আমরা, অনেক একটু ছবি তুলছে। 8:45 বেজে গেছে, আমরা খাবার অর্ডার করেছিলাম, সব এসে গেছে। আর রিওর খাবারটাও কি সুন্দর এদের দিয়েছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2। ও 1 মিনিট, আমি এখানে দাঁড়িয়েছিল, মাছ দেখতে পেলাম হঠাৎ, তো ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছিলাম। যাই হোক, আজকে হচ্ছে ডে 2, আজকে আমরা এখানে স্টে করছি। আর এখন সকাল 9:25 বাজে। এদের 8:30 থেকে 10টা কি 10:30 অবধি কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট প্রোভাইড করে এরা। তো দুজনে মিলে আমি আর অনামিত্র যাচ্ছি এখন নিচে মানে ওই স্টেপস, কালকে উঠেছিলাম ওই স্টেপস দিয়ে নিচে নেমে গিয়ে ওদের রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করবো। অনামিত্র বেরোচ্ছে, একটু তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এইটা দিয়ে কালকে আমরা এসেছিলাম, এটা আমাদের কটেজ। এই ওপরে গেলে এদিক ওদিক কটেজ আছে, আর ওপরে একটা পুলও আছে। তো আমরা নিজেরা এখনো যাইনি, একটু পরে যখন যাব একটু প্রপার্টিটা ঘুরে দেখব, তখন তোমাদেরকেও দেখাবো।
ডান। এবার একটু প্রপার্টিটা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখায়। আমরা কিন্তু এসছি এই লেফট সাইড দিয়ে, ওটা হচ্ছে পার্কিং এরিয়া, এটা এখানের অফিস, এইটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। আউটসাইড সিটিং এরিয়া আছে আর ভেতরেও বসার জায়গা আছে। আমরা ব্রেকফাস্টটা করছিলাম ওই ভেতরে। ভিউটা তোমাদের দেখাচ্ছি, ওই দেখো কি সুন্দর দেখাচ্ছে। কিন্তু মনসুনের পর যখন গ্রিন থাকে তখন আরো সুন্দর লাগে। আর দূরে দেখো লেকও আছে। এদিকে কনফারেন্স আর ক্লাব হাউস আছে, যাই গিয়ে দেখি। এখানে পুল টেবিল, এই যে নেমে এসে গেলাম ক্লাব হাউস। থেকে ট্রি হাউসের খুব সুন্দর একটা ভিউ আসছে, ভালো বেশ দেখা যাচ্ছে, তোমাদেরও দেখাচ্ছি। ওই দেখো কটেজের সামনে এসে গেছি আর রিও লাফালাফি করছে। কোথায় গেল রিও? হ্যাঁ, ওপরে উঠে যায়, গিয়ে দেখি ওপরে কি কি আছে। ওপরে তো ওই যিনি আমাদেরকে পৌঁছে গেছিলেন উনি বলেছিলেন যে সুইমিং পুল আছে। আর কি আছে দেখি। আচ্ছা, A2 B2 করে দুদিকে কটেজ আছে। একদম ওপরে এসে গেছি, এখানে সুইং লাগানো আছে, বসার জায়গা, বসার জায়গা, পুল, পুলে কেউ নেই। ওই দিকটা খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর ওই আমি একটা গিরগিটি দেখতে পেয়েছি, আমি রেগোচ্ছি না, ও যাবে তারপর আমি যাব। আমার হেভি ভয় লাগে বাবা। ওখানেই দাঁড়িয়ে আছে, এগোচ্ছে না। আমি একটা কাজ করি, এই কটেজ থেকে ওই দিকে ঘুরে ঘুরে যাই, দেখি যদি যেতে পারি। তো ওই পেছনে একটা কটেজ, দুটো কটেজ পেরিয়ে এখান দিয়ে গলে গলে এই রাস্তায় এলাম। আমরা আবার বসে গেছি, এখনো রোদ বেরোয়নি, একটু পরে রোদ বেরোলে বসতে পারবো না। এই যে লাফালাফি করছে। এটার কাণ্ড দেখো, গোটা গায়ে পাতা পুঁতি লাগিয়েছে, গড়াগড়ি খাচ্ছে ধুলোতে, নোংরাতে। ওই কি খাচ্ছিস সেটা? হয়েছে হয়েছে হয়েছে। রিও দই ভাত খেয়েছে এই মাথায়, এই মাথা তো যা কারেন্ট চলে গেল, এই সব নিচে ভিজে ফেলেছে। আর এমন খেয়েছে ওইখানে না, ওই যে ফোনটা আছে ছোট টুলটা, টুলের ভেতরে ওই বাটিটা ঢুকিয়ে ফেলেছে। বিকেল 5টা বাজে এখন। তখন এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, কারণ বাইরে প্রচুর রোদ ছিল। রেডি হয়ে গেছি, একটু কালকে লেকটা দেখালাম, কালকে না সকালে কখন দেখেছি কি জানি, যাই হোক আগে যে লেকটা দেখিয়েছিলাম ওটা ওই নিচে নেমে যেতে হয়। তো একটু রিসেপশনে গিয়ে কথা বলবো, আর গিয়ে লেকে ওখানে এ হয় কি বলে, সব বলছি, সুইমিং না বোটিং হয়। তো একটু দেখে আসি, ঘুরে আসি কি আছে। আর এরা দুজনে এখানে ওই যে প্রাইভেট গার্ডেনটা আছে ওখানে একটু খেলু করবে। রিও ডাটা খেলু করবে। একটা জলের বোতল নিয়ে নিই, কারণ একটু হেঁটে নিচে যেতে হবে, উঠতে হবে। আর এই ব্যাগটাও নিয়ে নেব। চলো টাটা টাটা। আমি ওই দিক থেকে এলাম, ওটা রিসর্টের এন্ট্রি, আর আমি এই রাস্তা বরাবর যাব। আর এটা হচ্ছে এমটিডিসি ভান্ডারদারা। এমটিডিসি হচ্ছে যে এখানে মহারাষ্ট্র ট্যুরিজমের ওদের নিজস্ব
থাকার জায়গা আছে বিভিন্ন ট্যুরিস্ট স্পটে। তো এটা ভান্ডারদারা এমটিডিসি স্টেট। এদের অ্যাকচুয়ালি লোকেশনগুলো খুব ভালো হয়। ये बोटिंग के लिए नीचे जाना है ना? ठीक है। वो गाड़ी कहाँ तक आती है? गाड़ी यहाँ तक आ जाती है? अच्छा। তো আমি নিচ অবধি গেলাম, যেখান থেকে বোটিং স্টার্ট হয়। কথা বলে এলাম, খুব ভাবিয়ে গেছে বাবারে। কথা বলে এলাম, বলছে যে 500 টাকা করে ওই সামনেটা একটু ঘোরাবে, আর হচ্ছে 1200 টাকাতে ওই একটু দূরে গিয়ে ঘোরাবে। আর যদি আমি একা আছি তো একা একটা বোট। আর আমি তো রিওকে ফোন করলাম, বললাম যে ও আর রিও যদি আসে তো, কারণ গাড়ি চলে আসে, একটু শুধু হেঁটেই যেতে হয়। তো বলছে এখন আর যাবে না, গাড়ি নিয়ে বসে আছে। তো আমি ভাবলাম যে দূর একা আর কী করবো, তো নিশ্চয়ই একটু দেখে চলে এলাম। ফোন নাম্বার নিয়ে এসছি, কালকে যদি সকালে সবাই উঠতে পারি তাহলে আসবো, আর না হলে ঠিক আছে। এখন ফিরে গিয়ে একটু ওই বাইরে যে আমাদের গার্ডেনটা আছে ওখানে একটু বসবো 3 জনে। এখন এখানে প্রাইভেট গার্ডেনে বসে আছি, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। তো রিও এখানে মাকড়সা খুঁজে খুঁজে খাচ্ছে। কালকে চলে যাব আবার বাড়ি, তো যতক্ষণ না সন্ধে হচ্ছে একটু আরাম করে এখানে বসে নিই, কারণ এটা তো বাড়িতে পাওয়া যায় না। কাশ আমাদের একটা বাড়ি থাকতো এরম, যেখানে আমার একটা প্রাইভেট লন থাকতো, বসে বসে এখানে অফিসে কাজ করতাম সন্ধ্যেবেলা, আর উইকেন্ডে খেলতাম রিওর সাথে এখানে। রাত 10টা বাজে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সরি, এদিকেও চলে নিচে। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার ব্যাগ ফ্যাগ গোছানোর পালা, কারণ কালকে সকালবেলা আমাদের চেক আউট আছে। আর এখানে জায়গাটার অবস্থাটা শুধু দেখো। তো এসব আমি এখন গোছাবো, গুছিয়ে টুছিয়ে ঘুমিয়ে যাব, তারপরে তোমাদের সাথে আবার কালকে সকালবেলা দেখা হবে। Baba, come. अच्छा, खुले. Sit. खुले. चला नहीं चलो. Good boy. चलो. গুড মর্নিং। তো ব্রেকফাস্ট হয়ে গেছে আমার, আর ওই পেছনে কয়েকটা জিনিসপত্র অলরেডি তুলে দিয়েছি, আরও কিছু জিনিস ওই কটেজে আছে। তো অনামিত্র এখানে একজনের সাথে যাবে, গিয়ে বাকি জিনিসগুলো নিয়ে আসবে, আর তারপর আমরা রওনা দেবো এখান থেকে। আর যাওয়ার সময় অন দ্য ওয়েতে যদি কিছু স্পট পাই তাহলে একটু দেখতে যাবো আমরা। আর হ্যাঁ, আজকে আমাদের অফিসও আছে, গিয়ে অফিসও করতে হবে।
আমরা এই দিকটা একটু দেখতে এসেছিলাম, ওই ড্যামের পাশটা। আর ওয়াটারফলও আছে, যেটা এখন তো দেখা যাবে না এপ্রিল মাসে। আর এখান থেকে আমরা আবার ইউটার্ন নিচ্ছি। আর এখানে অনামিত্র বাড়ির অ্যাড্রেসটা লাগিয়েও দিয়েছে ম্যাপে। এসে ফটাফট খেয়ে দে, এদিকে ল্যাপটপ অন আছে। দিদি রাতে রান্না করছে, তো ওখানে সিটি বাজছে। আর এখন অফিসে কাজ করব, আর ব্লগটাকে এখানেই শেষ করব। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, বাই। জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তুলতে পারছে না তো, একবার কাঁদছে, একবার বকা লাগাচ্ছে।